হ্যালো ফ্রেন্ডস, সকলকে জানাই শুভ সন্ধ্যা। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি। সন্ধ্যেবেলাতে আমরা তিনজন বেরিয়ে পড়েছি বাঁকুড়াতে বইমেলা দেখতে। যেহেতু এখানে বইমেলা বসেছে তো যাচ্ছি বইমেলা দেখতে। তো বুঝতে পারছি আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি চাঁদমারিটাঙ্গা রাস্তা দিকে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ মামাম সামনে বসেছে। এত ঠান্ডা পড়েছে দুদিন যে কি বলবো, কিন্তু মামাম কিছুতে পিছনে বসবে না, বাবার সামনেটাই বসবে। তো যাই হোক, ও তো বসবেই। তো চলো ব্লগটা দেখতে থাক। তো এই যে এখন গাড়িটাকে পার্কিং করে দিচ্ছি, তারপর মেলার ভিতরে ঢুকবো। আর আজকে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল, মানে আর আগের বছরও গিয়েছিলাম তখন, যেদিন আমরা গেছিলাম এতটা ভিড় থাকবে প্রচুর ভিড় ছিল। তো এটাকে কোনখানে হচ্ছে সেটা এখনো পর্যন্ত কেউ না জানানো, সবাই জানে এটা হচ্ছে কলেজের যে মাঠ আছে, খ্রিস্টান কলেজের মাঠ করে ওখানে হচ্ছে। তো চলো ভিতর দিকে যাওয়া যাক। এই যে আমি মামাম যাচ্ছি, ও তো এদিক সেদিক তাকিয়ে দাঁড়িয়ে, ওকে টেনে টেনে আমাকে নিয়ে যেতে হচ্ছে। নানা রকম। আর এখানটায় স্টেজটা আছে যেখানে অনুষ্ঠান হয়, অনেক রকম অনুষ্ঠান হয় এখানটাতে। আর আমি কত সোনাকে টেনে টেনে নিয়ে, ও কোলেও থাকবে না, আর হেঁটে হেঁটে শুধু এদিক কোন বাচ্চা কি নিয়েছে সেইটা, মা আমি এটা নেবো ওটা নেবো, ওর একটা বকাই কাজ। তো বুঝতেই তো পারছো, বাচ্চা নিয়ে যাওয়া মানে তো এই ঝামেলা। এই কি কিনেছে সেইটা দেখে দেখে ও কিনতে হবে। তো চলো ভেতর দিকে যাওয়া যাক, স্টলগুলো দেখা যাক। তো এখানে আছে অঞ্জলি জুয়েলার্সের আছে, তারপরে এখানে ওই যে কাশ্মীরি শাল সোয়েটার এসব ছিল, নানা রকম ছিল, নানা রকম বই প্রকাশনীর ছিল। আর এই যে শান্তা, একে দেখে তো আমার শোনা এত আনন্দ হয়েছে। আমি শান্তাকে তাকে তার সাথে হ্যান্ডশেক করে টাটা করে হাম দিয়ে, এটা পুরো ভিডিওটা করা হয়নি। তারপরে এইখানটা মামার কাণ্ড দেখো একবার। ওই যেন স্টলটার নাম ঠিক মনে পড়ছে না, কিন্তু কি বলে ওখানটাতে যে বাচ্চাদের ওই বল খেলাটা হচ্ছে, সেখানটা মাম্মাম, যেহেতু মাম্মাম এখন ছোট, লাগাল পাবে না, তাও কিন্তু অনেকবার ও চেষ্টা করেছে, কিন্তু শেষে যখন ও পারছিল না তখন ও কি করেছে একবার দেখো। এই যে পারছিল না দেখে দিয়ে এধার থেকে সাইড থেকে যে করে এখানে বলটা ভরে দিচ্ছে। বুদ্ধি আছে কি, তারপরে আর পারেনি, যখন বললো যে এখান থেকে করো, কারণ যেহেতু ওইটা উঁচুতে ছিল আর এটা মামামের মানে হাইটের থেকে অনেকটাই উঁচুতে ছিল, এটা একটু বড়দের ছিল, যেহেতু মামা এখন অনেকটাই ছোট, পারছিল না, কিন্তু অনেকবার চেষ্টা করেছে, এটা বলতে হবে। একটা কিন্তু ঠিক, জানো তো, আমার মাম্মাম কিছু পারুক না পারুক সেটা কিন্তু চেষ্টা করে অনেকবার। মানে আমি ভয় করি কিন্তু আমার মেয়ে ভয় করে না। তারপরে এখানে নানা রকম পিঠের খাবার দাবার স্টল ছিল। তার আমি ভাবছিলাম মামার জন্য দুটো বই নেবো, তো তারপর বই নিলাম, ওটা মেলাটা ঘুরলাম, দেখলাম। তো যারা যারা এখনো পর্যন্ত বইমেলা দেখতে আসোনি তারা কিন্তু প্লিজ চলে এসো, একবার দেখে যাও। আর যা কে কে এসেছো তারা বলবে। আর ঠান্ডাটা কিন্তু সেই লেভেলে পড়েছে, জানো তো। আর এই যে মামা কোন বাচ্চা, এটা বললাম প্রথমে, তো বললাম যে কে কিনেছে সেই দিকে দেখবে। তো এখানে থেকে আমি মামার জন্য একটা বই নিচ্ছিলাম, আর এই নানা রকম বই ছিল। যেমন ধরুন ডিলিট কথা, আমরা খুব সাধারণভাবে বলি যে কি করবো রে, পাঁচটা এটা ডিলিট করে দে, পেনে লিখছি ডিলিট করবো কি করে, তার মানে ডিলিট করে দেবো, কেটে দেয় বা বুঝে দেয় বা কিছু একটা করে দেয়। তো এইভাবে আমরা ভাষাগত সম্প্রীতি তৈরি করি, গ্রহণ করি, ব্যবহার করি এবং নিজেদের অজান্তে বিভিন্ন ভাষার বিবর্তনে পার্টিসিপেট করি। এই পুরো মানে যতগুলো উদাহরণ আমি দিলাম, জানতে থাকে বা নিম্নবর্গের মানুষ, সেই মানুষটির যে স্থানীয় ভাষা, তার যে মাতৃভাষা, যে ভাষা বৃহত্তর জগতে কোনো কাজেই লাগে না,
তারপরে যেখানে মামা আমাকে কিছু না দিলে হচ্ছিল না, ও কদিন মানে ঘরে কাঁদছিল এই মুখোশ নেবে বলে। তাহলে বলি যে সনা তুমি তাহলে মুখোশ নিয়ে নাও একটা। বলি না আমি মুখোশ নেবো না, তো আমি এই বন্দুক নেবো আর কি ওই যা দেখছে সব বলে আমি নেবো। দিয়ে এই যে বন্দুকটা নিয়েছে একটা, আর ও ওই বেলুনগুলো নেবে বলছিল, কিন্তু বেলুন নিইনি। বেলুনগুলো এক্ষুনি নেবো আর এক্ষুনি ফাটিয়ে দেবো, সেখানে বেলুন নিইনি। তো তারপরে এখান থেকে এধারটা ঘুরে আবার ওদিকে যখন গেছি তখন আরও বলে কিনা ওই যে কী বলে স্মাইলি যে ফুলগুলো পাওয়া যাচ্ছে না এখন বেলুনের মতো, সেইগুলো আবার একটা কিনে নিল। আর এখানে একটা গাড়ির স্টল বসেছে। এখান থেকে আমি একটা বই নিলাম শোনার জন্যই, জেনারেল নলেজ বলে যে বইটা, ওই বইটা নিলাম আমার জন্য। ওই বইটা দেখলাম অনেক কিছু আছে, শিখতে পারবে, তো সেই জন্য ওই বইটা নেওয়া হয়েছে। এখানে বাচ্চাদের নানা রকম বই ছিল। আর ওই যে মেলা ঘোরা কমপ্লিট, এবারে বেরোবো। কিন্তু বেরোবো বললেও তো হবে না, আমার তো সোনার মুখ ভারী হয়ে আছে, দেখতেই পাচ্ছ। ওকে বাবা বকেছে যে কত জিনিস কিনবে তুমি, সেই জন্য বকেছে। তারপরে ওই যে জেঠুর সাথে দেখা হয়েছে এখানে। তো এখান থেকে আবার কিনে নিল। আমার চাদরটা খুলে গেছিলো কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, সেই জন্য আমি ঢাকা নিয়ে নিলাম। আর এখানে যে নিউ দীঘা ফিশ সেন্টার বসেছিলো সেখানটাও যে দেখলাম কী পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। তো এই যে মেলা দেখা হয়ে গেল, এবারে বেরোনোর গেট দিয়ে বেরোচ্ছি। আর এখান থেকে খেয়ে নেবো পাপড়ি চাট। তো চলো ব্লগটা কেমন লাগলো জানিও, টাটা।